যে পায়ে ছুটে চলার কথা ছিল সে পায়ে ঝুলছে লোহার শিকল। হাফেজ বানানোর স্বপ্ন দেখিয়ে 10 বছরের শিশুকে বাঁধলেন গরুর খুঁটিতে। দিনমজুর বাবার স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর, কিন্তু মাদ্রাসায় পড়ার বদলে রিয়াজুলকে করতে হতো গরু চড়ানো সহ নানা শ্রমের কাজ। আপত্তি জানালেই জুটত অমানবিক নির্যাতন। নিরুপায় হয়ে রিয়াজুল যখন বাড়ি পালিয়ে আসতো, ঠিক তখনই তাকে গরুর খুঁটির সঙ্গে বেঁধে রাখা হতো শিকল দিয়ে। আমরা যে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম, এটা আমাদের মধ্যযুগে হার মানিয়েছে। যে আসলে ধরেন আমাদের যে সন্তান, আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা পাঠায়ে আমাদের পিতামাতারা মানে নির্বিঘ্নে থাকবো। আসলে এ থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ছেলে মেয়েরা আমরা কোথায় দিচ্ছি। যে ঘটনা আপনারা সবাই দেখেছেন, এর যে বিচার আমরা চাই, আমরা সুস্থ তদন্ত চাই, এবং এই তদন্তের সাথে আসলে হুজুর শুধু জড়িত নয়, হুজুরের একার পক্ষে এটা হয়নি। এর যে বোর্ডিং যে কমিটি আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা আমিও চাই। এই পাশবিক নির্যাতনের ঘটনা জানাজানি হলে স্থানীয়দের তোপের মুখে পড়ে মাদ্রাসা কর্তৃপক্ষ। খবর পেলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। তো আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে সবারই মর্মাহত করেছে। যে কোনো কারণে ভুলবশত হোক, যে কোনো কারণেই সেই ঘটনাটা ঘটাক, এটা আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন অতীতে আর না ঘটে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই যেন না ঘটে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, যে মাদ্রাসায় মানবিকতার শিক্ষা পাওয়ার কথা, সেখানে এমন নিষ্ঠুরতা কি শুধুই নিয়ম? রিয়াজুলের পা থেকে শিকল খুললেও তার মনের ক্ষত কি কোনোদিন শুকাবে? হঠাৎ করে আমরা দেখতে পারি যে সলুয়া গুনারদারা থেকে কিছু লোকজন এই একটি বাচ্চাকে নিয়ে আসছে এবং তার পায়ে শিকলি দিয়ে বাঁধা বড় একটা বাসের সঙ্গে। তা ওনারা বলতেছে যে ওই মাদ্রাসার হুজুর বিভিন্ন সময় এই বাচ্চাটাকে দিয়ে কাজ করায় এবং তাকে মাঝে মাঝে আলাদা রুমে যেতে বলে এবং অমানসিক নির্যাতন করেছে তার সারা শরীরে। আপনারা সেটা নিজেরাও সরেজমিনে দেখেছেন। পরে আমি এই বিষয়টি দেখলাম যে এটা তো আইনগত বিষয়। এটা এই কারণে আমি সাথে সাথে আরংঘাটা থানা অফিসার ইনচার্জ এবং আরংঘাটা ক্যাম্পের আইসি মহোদয়কে বিষয়টি জানিয়েছি। শিক্ষার নামে শৈশবকে বন্দী করার এই নিষ্ঠুর রেওয়াজ যেন এখানেই শেষ হয়। প্রশাসন কি পারবে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন বন্দিশালাগুলোর শিকড় উপড়ে ফেলতে? এটাই এখন স্থানীয়দের প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।